আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী ১.১ থেকে তোমাদেরকে ২ নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই তোমাদেরকে এই ২ নম্বরের সমস্যাগুলোতে কি বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে ২ নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কথায় লেখো। তাহলে তোমাদেরকে এই ২ নম্বরে ক নম্বর থেকে ঘ নম্বর পর্যন্ত যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে কথায় লিখতে হবে। তোমাদেরকে আমি এই ২ নম্বরের সবগুলো সংখ্যাকে কিভাবে কথায় লিখতে হয় তার সমাধান দেখিয়ে দিব। তার আগে আমি তোমাদেরকে একটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি। উদাহরণটি তোমরা দেখে ভালোভাবে বুঝতে পারলে এখানে ২ নম্বরে যতগুলো সংখ্যা আছে এই সবগুলো সংখ্যাকে কিভাবে কথা লিখতে হয় তা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। চলো তাহলে আমরা উদাহরণটিকে দেখে নিই। এখানে আমি একটি আলাদা পেজ নিয়ে নিলাম। তোমাদের জন্য আমি একটি উদাহরণের সংখ্যা দিয়ে দিচ্ছি। সংখ্যাটি হচ্ছে ৯, ৮, ৭, ৫, এরপরে হচ্ছে ৪, ৭, ৩, ২, ১। তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় একটি সংখ্যা। এই সংখ্যাটিকে তোমরা যদি কথায় প্রকাশ করতে পারো তাহলে তোমাদের জন্য এখানে যতগুলো সংখ্যা দেওয়া হয়েছে কথায় লিখতে এই সবগুলো সংখ্যা তোমাদের কাছে পানির মতো সহজ মনে হবে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে এই সংখ্যাটিকে কথায় লিখতে হয়। তোমরা প্রথমেই এই সংখ্যাটির জন্য যে জিনিসটি মনে রাখবে, এই সংখ্যাটিকে ডান দিক থেকে বাম দিকে ৩ সংখ্যার পরে কমা দিতে হবে। এরপরে ৩ সংখ্যার পরে কমা দেওয়ার পরে আরও ২টি সংখ্যার পরে কমা দিতে হবে। একইভাবে কিন্তু ডান দিক থেকে বাম দিকে ২টি সংখ্যার পরে কমা দেওয়ার পরে আবারও ২টি সংখ্যার পরে কমা দিবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে সংখ্যাটি দেওয়া আছে বা তোমাদের বইয়ে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে ওই সংখ্যাগুলোর মধ্যে প্রথমে ডান দিক থেকে বাম দিকে ৩ সংখ্যার পরে কমা দিতে হবে, এরপরে ২ সংখ্যার পরে কমা দিতে হবে, এরপরে আবারও ২ সংখ্যা পরে কমা দিতে হবে। তোমাদের সংখ্যাটি যদি অনেক বড় হয় তাহলে আবারও একইভাবে শুরু করতে হবে। আবার প্রথম থেকে ৩ সংখ্যার পরে কমা দিতে হবে, আবারও ২ সংখ্যার পরে কমা দিতে হবে, এরপরে আবারও ২ সংখ্যার পরে কমা দিতে হবে। এরকম চলতেই থাকবে। সংখ্যাটি যত বড় হবে বারবার একই নিয়মে ৩ সংখ্যার পর ২ সংখ্যা পর এরপর আবারও ২ সংখ্যার পরে কমা দিতে হবে। আমাদের এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিতে আমরা কমা বসিয়ে দিই। এই সংখ্যাটিতেও ডান দিক থেকে বাম দিকে আমরা একটি কমা দিয়ে দিব। এরপরে এই ৩ সংখ্যার পরে কমা দেওয়ার পর আবার ২টি সংখ্যার পরে কমা দিব, এরপর আবার ২টি সংখ্যার পরে কমা দিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের আর কোনো সংখ্যা নেই। যদি থাকতো আমরা আবার প্রথম থেকে ৩ সংখ্যার পরে কমা দিতাম, এরপরে ২ সংখ্যার পরে কমা দিতাম, এরপরে আবারও ২ সংখ্যার পরে কমা দিতাম। যেহেতু এখানে এই সংখ্যাগুলো শেষ আমরা আর কমা দিচ্ছি না। এখন আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটিকে আমরা কথায় লিখব। কিভাবে লিখব? ৩ সংখ্যার পরে আমরা যে কমাটি দিয়েছি এই কমার পরে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো হচ্ছে হাজার। তোমরা আবারও দেখে নাও, ৩ সংখ্যার পরে আমরা যে কমাটি দিয়েছি এই কমা দিয়ে আমরা এখানে যে ২টি সংখ্যাকে আলাদা করেছি এই সংখ্যাগুলো হচ্ছে হাজার। এরপরে আবারও কমা দিয়েছি, এই কমা দিয়েছি এখানে এই ২টি সংখ্যাকে আলাদা করার জন্য, এই সংখ্যাগুলো হচ্ছে লক্ষ। এরপরে তোমরা আবার দেখতে পাচ্ছ আরও একটি কমা দিয়ে এই সংখ্যাগুলোকে আলাদা করা হয়েছে, এই সংখ্যাগুলো হচ্ছে কোটি। এরপরে যদি কমা দিয়ে আরও সংখ্যা থাকতো আবার আমরা প্রথম থেকে হিসেব করতাম হাজার, লক্ষ, কোটি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করে ফেলেছি। এখানে আমাদের আছে ৯৮, তাহলে ৯৮ কোটি। এরপরে আছে ৭৫, তাহলে এখানে হচ্ছে ৭৫ লক্ষ। এরপরে আমাদের আছে এখানে ৪৭, তাহলে হচ্ছে ৪৭,০০০। এরপরে এই ৩ হচ্ছে শতক, এই ২ হচ্ছে দশক, আর এই ১ হচ্ছে একক। তাহলে আমরা এখানে বলতে পারি ৯৮ কোটি ৭৫ লক্ষ ৪৭,০০০ ৩২১। আমাদের এই সংখ্যাটি হচ্ছে ৯৮ কোটি ৭৫ লক্ষ
47,000, 321। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করে ফেললাম। তোমরা যদি এই নিয়মটি অনুসরণ করো তাহলে এখানে তোমাদেরকে যতগুলো সংখ্যা দেওয়া হয়েছে 2 নম্বরে সবগুলো সংখ্যাকে একইভাবে কথা লিখতে পারো। তোমরা কিভাবে এখানে 2 নম্বরে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে কথা লিখতে পারো তা তোমাদেরকে আমি সাজিয়ে এই সংখ্যাগুলোকে কথা লিখে দেখাচ্ছি। চলো তাহলে আমরা 2 নম্বরের সমাধান দেখে নিই। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য 2 নম্বরে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সমাধান লিখে নিয়েছি। তোমাদেরকে প্রথমে ক নম্বরে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এখানে 3টি সংখ্যা আছে। এই 3টি সংখ্যার মধ্যে এখানে প্রথম যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির সমাধান দেখে নিই। এখানে সংখ্যাটি হচ্ছে 4, 5, 7, 8, 9। এখানেও আমরা উদাহরণে যে সংখ্যাটির সমাধান দেখেছি ওই সংখ্যাটির সমাধানের মতো করে এই সংখ্যাগুলোকে আমরা কথায় প্রকাশ করব। তাহলে 3 সংখ্যার পরে আমরা কমা বসাবো, এরপরে আর কোনো সংখ্যা নেই। এই 3 সংখ্যার পরে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে হাজার, এরপরে এই 7 হচ্ছে শতক, এই 8 হচ্ছে দশক, আর 9 হচ্ছে একক। তাহলে আমাদের এই সংখ্যাটি হচ্ছে 45,789। এখানে আমি সাজিয়ে লিখে নিয়েছি। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসালে আমরা পাই। তোমরা দেখতে পাচ্ছ 3 ঘর পরে এখানে কমা বসিয়েছি। এখানে অযুত ও হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 45, অযুত আর হাজারের ঘরে 2টি সংখ্যা মিলিয়ে 45, শতকের ঘরে 7, দশকের ঘরে 8 এবং এককের ঘরে 9 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 45,789। এরপরে আমাদের সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সংখ্যাটিকে লিখে নিয়েছি। এই সংখ্যাটি হচ্ছে 4, 1, 2টি শূন্য, এরপরে 7। এই সংখ্যাটিতেও আমরা যদি 3 সংখ্যার পরে কমা বসাই এখানে আমরা দেখতে পাচ্ছি 41। তাহলে এখানে এই সংখ্যাটি হচ্ছে হাজার। 3 সংখ্যার পরে কমা দেওয়ার পরে যে সংখ্যাটি পাচ্ছি এই সংখ্যাটি হচ্ছে হাজার, 41,007। পুরো সংখ্যাটি কথায় প্রকাশ করলে 41,007। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসালে আমরা পাই এই সংখ্যাটিকে। সংখ্যাটিতে অযুত এবং হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 41, শতক ও দশকের ঘরে 0 এবং এককের ঘরে 7 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 41,007। এরপরে ক নম্বরের আরও একটি সংখ্যা। এই সংখ্যাটি হচ্ছে 8, 9, 1, 0, 7, 1। 3 সংখ্যার পরে কমা বসাতে হবে। এরপরে আরও সংখ্যা আছে, তাহলে 2 সংখ্যার পরে কমা বসাতে হবে। 3 সংখ্যার পরে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে হাজার। এরপরে 2 সংখ্যার পরে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে লক্ষ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সংখ্যাটি হচ্ছে 8,91,000। শতকের ঘরে কোনো অঙ্ক নেই, দশক হচ্ছে 7 আর একক হচ্ছে 1, তাহলে 71। 8,91,071। সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর এবং এরপরে 2 ঘর পর কমা বসালে আমরা পাই, এখানে আমরা এই সংখ্যাটিতে কমা বসিয়েছি। সংখ্যাটিতে লক্ষের ঘরে 8, অযুত হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 91, শতকের ঘরে 0, দশকের ঘরে 7, এককের ঘরে 1। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,91,071, 8,91,071। তাহলে ক নম্বরের সংখ্যাগুলোকে আমরা কথায় প্রকাশ করে ফেললাম। এখন আমাদের পালা হচ্ছে খ নম্বরের সংখ্যাগুলোকে কথায় প্রকাশ করা। খ নম্বরের মধ্যেও সংখ্যা আছে 3টি। প্রথম সংখ্যাটি হচ্ছে 2, 3টি শূন্য, এরপরে 7, 8। এই সংখ্যাটিতেও আমরা 3 সংখ্যার পরে কমা দিব, এরপরে 2 সংখ্যার পরে কমা দিব। তোমরা দেখতে পাচ্ছ 3 সংখ্যার পরে কমা দেওয়াতে এরপরে যেই সংখ্যাগুলো পাচ্ছি এখানে হচ্ছে 0। এরপরে আবার 2 সংখ্যার পরে কমা, এই সংখ্যাটি হচ্ছে লক্ষ। তাহলে আমরা পাচ্ছি 2 লক্ষ। এখানে কোনো হাজারের সংখ্যা নেই, 0 দেওয়া আছে, আর এখানে আছে 78, 2,78,000।
সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই এই সংখ্যাটিকে। সংখ্যাটিতে লক্ষের ঘরে 2, অযুত, হাজার ও শতকের ঘরে 0, দশকের ঘরে 7 এবং এককের ঘরে 8। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 2,78,000। এরপরে খ নম্বরের আরও একটি সংখ্যা। এই সংখ্যাটি হচ্ছে 7, 9, 0, 6, 7, 8। ডান দিক থেকে বাম দিকে 3 সংখ্যার পরে কমা, এরপরে 2 সংখ্যার পরে কমা। 3 সংখ্যার পরে যে কমা দেওয়া হয়েছে এই সংখ্যাগুলো হচ্ছে হাজার। এরপরে 2 সংখ্যার পরে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে লক্ষ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সংখ্যাটি হচ্ছে 7,90,000, আর এখানে 6 হচ্ছে শতক, 678। সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পরে কমা বসালে আমরা পাই এই সংখ্যাটিকে। সংখ্যাটিতে লক্ষের ঘরে 7, অযুতের ঘরে ও দশকের ঘরে 2টি অঙ্ক মিলে 90, শতকের ঘরে 6, দশকের ঘরে 7 এবং এককের ঘরে 8। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 7,90,678। তোমরা দেখতে পাচ্ছ 7,90,678। এরপরে খ নম্বরের সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 8, 9, এরপরে 2টি শূন্য, এরপরে হচ্ছে 7, 5। 3 সংখ্যার পরে কমা, এরপরে আবারও 2 সংখ্যার পরে কমা। তাহলে আমরা এখানে পাচ্ছি 3 সংখ্যার পরে 2টি সংখ্যা, এই 2টি সংখ্যা হচ্ছে হাজার। এরপরে এই 2টি সংখ্যার পরে কমা, এই কমার পরে যে সংখ্যাটি এই সংখ্যাটি হচ্ছে লক্ষ। 8,90,075। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই সংখ্যাটিকে কথা লিখলে পাচ্ছি 8,90,075। সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পরে কমা বসালে আমরা পাই এই সংখ্যাটিকে। সংখ্যাটিতে লক্ষের ঘরে 8, অযুত ও হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 90, শতকের ঘরে 0, দশকের ঘরে 7 ও এককের ঘরে 5। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,90,075। এরপরে আমরা দেখিনি গ নম্বরের যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে কিভাবে কথায় লিখতে হয়। এখানে গ নম্বরেও 3টি সংখ্যা দেওয়া হয়েছে। এই 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে 2টি 4, 2টি 0, এরপরে হচ্ছে 7, 8, 5। 3টি সংখ্যার পরে কমা দিব, এরপরে 2টি সংখ্যার পরে কমা দিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টি সংখ্যার পরে যে 2টি শূন্য আছে এই 2টি শূন্য হচ্ছে হাজার। এরপরে আবার 2টি সংখ্যার পরে কমা দেওয়া হয়েছে, এই কমার পরে যে 2টি সংখ্যা আছে এই 2টি সংখ্যা হচ্ছে লক্ষ। তাহলে আমরা এখানে পাচ্ছি 44,785। সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপরে 2 ঘর পর কমা বসালে আমরা পাই সংখ্যাটিতে নিযুত ও লক্ষের ঘরের 2টি সংখ্যা মিলিয়ে 44। অযুত ও হাজারের ঘরে 0, শতকের ঘরে 7, দশকের ঘরে 8 এবং এককের ঘরে 5। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 44,785। 44,785। এরপরে গ নম্বরের আরও একটি সংখ্যা। এই সংখ্যাটি হচ্ছে 6, 8, 7, 0, 5, 0, 9। 3 সংখ্যার পরে কমা, 2 সংখ্যার পরে কমা। তাহলে আমরা এখানে 3 সংখ্যার পরে কমা দিয়ে যে সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটি হচ্ছে হাজার। এরপরে 2টি সংখ্যার পরে কমা দিয়ে যে সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটি হচ্ছে লক্ষ। 68,70,509। সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপরে 2 ঘর পর কমা বসালে আমরা পাই এই সংখ্যাটিকে। সংখ্যাটিতে নিযুত লক্ষের ঘরে 2টি সংখ্যা মিলিয়ে 68, অযুতের ঘরে ও হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 70, শতকের ঘরে 5, দশকের ঘরে 0 এবং এককের ঘরে 9। তাহলে পাচ্ছি 68,70,509। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 68,70,509। এরপরে আমরা দেখে নিই ঘ নম্বরে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে কিভাবে সমাধান করতে হবে। এখানেও তোমাদেরকে 3টি সংখ্যা দেওয়া হয়েছে। এই 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি। আমরা এখানে লিখে নিই 5,0,8,7,7, এরপরে 2টি শূন্য, এরপরে 3। এই সংখ্যাগুলো একটু বড়। তাহলে এই সংখ্যাটিতে আমরা ডান দিক থেকে বাম দিকে 3 সংখ্যার পরে কমা দিব, এরপরে 2 সংখ্যার পরে কমা দিব,
এরপরে আবারও 2 সংখ্যার পরে কমা দিব। 3 সংখ্যার পরে যেই সংখ্যাটিকে কমা দিয়েছি এই সংখ্যাটি হচ্ছে 1000। এরপরে কমা দেওয়াতে যেই দুইটি সংখ্যা পাচ্ছি এই দুইটি সংখ্যা হচ্ছে লক্ষ। এরপরে আবার কমা দেওয়ার পরে যে সংখ্যাটি পাচ্ছি এই সংখ্যাটি হচ্ছে কোটি। 5,78,77,003। কথা লিখলে হবে 5,78,77,003। সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই এই সংখ্যাটিকে। সংখ্যাটিতে কোটির ঘরে 5, নিযুতের ঘরে 0, লক্ষের ঘরে 8, অযুত হাজারের ঘরের দুইটি সংখ্যা মিলিয়ে 77, শতক ও দশকের ঘরের 0 এবং এককের ঘরে 3। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 5,08,77,003। এরপরের সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি 9,4,3,0,9,7,9,9। তাহলে আমরা এই সংখ্যাটিকেও ডান দিক থেকে বাম দিকে 3 সংখ্যার পরে কমা দিব, 2 সংখ্যার পরে কমা দিব, এরপর আবারও 2 সংখ্যার পরে কমা দিব। 3 সংখ্যার পরে কমা দেওয়াতে যে সংখ্যাটি পাচ্ছি এই সংখ্যাটি হচ্ছে 1000। এরপরে কমা দেওয়ার পরে আরও যে দুইটি সংখ্যা পাচ্ছি এই দুইটি সংখ্যা হচ্ছে লক্ষ। এরপরে কমা দেওয়ার পরে আরও একটি যে সংখ্যা পাচ্ছি এই সংখ্যাটি হচ্ছে কোটি। সংখ্যাটি হচ্ছে তাহলে কথা লিখলে 9,43,09,799। সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই এই সংখ্যাটিকে। সংখ্যাটিতে কোটির ঘরে 9, নিযুত লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে 43, অযুতের ঘরে 0, হাজারের ঘরে 9, শতকের ঘরে 7, দশকের ঘরে 9 এবং এককের ঘরে 9। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 9,43,09,799। তোমরা দেখতে পাচ্ছ 9,43,09,799। এরপরের সর্বশেষ আমাদের সংখ্যাটি হচ্ছে 8,3,9, এরপরে দুইটি 0, 7, 6, 5। এই সংখ্যাটিকেও আমরা ডান দিক থেকে বাম দিকে 3 সংখ্যার পরে কমা বসাবো, এরপরে 2 সংখ্যার পরে কমা বসাবো, এরপরে 2 সংখ্যার পরে কমা বসাবো। তাহলে আমরা এখানে পাচ্ছি 3 সংখ্যার পরে দুইটি 0, এই দুইটি 0 হচ্ছে 1000। এরপরে পাচ্ছি দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যা হচ্ছে লক্ষ। এরপরে পাচ্ছি আবারও একটি সংখ্যা, এই সংখ্যাটি হচ্ছে কোটি। তাহলে এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,39,00,000, হাজার নাই 765, 765। 8,39,00,000, 8,39,00,765, 8,39,00,765। সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই এই সংখ্যাটিকে। সংখ্যাটিতে কোটির ঘরে 8, নিযুত লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে 39, অযুত হাজারের ঘরে 0, শতকের ঘরে 7, দশকের ঘরে 6 ও এককের ঘরে 5। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় এই সংখ্যাটি 8,39,00,765। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই সংখ্যাগুলোকে কথা লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।